কি ভারতের দাদাবাবুরা, তোমরা খুব রাগ না যে তোমাদের পতাকা অবমাননা করা হচ্ছে, এই জন্য তোমরা সীমান্তে চলে আসতেছো লোকজন নিয়ে, তারপর আমাদের বাংলাদেশি দূতাবাসে হামলা করতেছো। খুব রাগ না? মানে নরম জায়গায় গরম তোমরা দিতে পারো, খুব ভালো গরম দিতে পারো নরম জায়গা, গরম জায়গায় তোমরা কিছু করতে পারো না, নরম জায়গায় পারো। এত ফেলাইতে পারো পাকিস্তানের সীমান্তে যাও, দেখি কত পারো। এত ফেলাইতে পারো চায়নার সীমান্তে যাও, পারবা? আচ্ছা, কিছুদিন আগে না ওই কানাডাতে তোমাদের পতাকা পোড়ায় ফেলছিল, তাও ইন্ডিয়ান নাগরিকই। ভিডিওটা দেখো। The Indian government to the June murder of Sikh leader Hardeep Singh Nijjar. That accusation has set off a diplomatic face-off. কই তখন তো কিছু বলতে দেখি নাই। ও, তখন জায়গাটা গরম ছিল না, যে ওইখানে তো গরম দেওয়া যাবে না, শুধু নরম জায়গায় গরম দিতে হবে। বাঙালিকে নরম পাইছো? তোমরা কি মনে করছো বাঙালিকে নরম পাইছো? নরম ভাইব না, নরম ভাবলে ভুল করবা, বুঝতে পারছো? নরম ভাবলে ভুল করবা। তোমাদের এই উগ্রবাদী, এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ, ভুলে গেলে চলবে না। তোমাদের উগ্রতা ইন্ডিয়ায় দেখাও, বাংলাদেশে দেখাই তাই শোনা। তবে এত কিছুর পরে আমার একটা জায়গাতে কষ্ট হয়, যেখানে বাংলাদেশ দূতাবাসের সামনে কলকাতাতে আমাদের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলতেছে, আগুনে জ্বলাই দিচ্ছে। এটা নিয়ে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মীকে, একজন ছাত্রলীগের কর্মীকে দেখলাম একটা পোস্ট দিতে। খুব কষ্ট হয় না? কিন্তু বাংলাদেশে পাকিস্তানি পতাকা উড়লে তোমরা প্রতিবাদ করো, কিন্তু আমাদের জাতীয় পতাকা, এই পতাকা তো শুধু বিএনপি জামাতের না, এই পতাকা তো সবাই, এই পতাকা তো তোমারও। তোমার পতাকা ইন্ডিয়াতে পোড়াই দিতেছে, এটা নিয়ে তুমি কথা বলতেছো না। চিন্ময়কে গ্রেপ্তার করছে, এই জন্য তুমি সেই ভিডিও শেয়ার করতেছো। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা ছোট, কতটা নিচ তোমরা চিন্তা করছো? যেখানে ইন্ডিয়া বাংলাদেশ দখল করার চিন্তা ভাবনা করতেছে, তোমরা ইন্ডিয়াকে সমর্থন করতেছো। তোমরা কি ভাবতেছো যে ইন্ডিয়া বাংলাদেশ দখল করতে পারবে? ইন্ডিয়া মুভমেন্ট সরাইছে কেন বুঝতেছো না? যে তারা চট্টগ্রাম চায়, এখানে চায়, ওইখানে চায়। কেন মুভমেন্ট সরাইছে? কারণ তারা বুঝে গেছে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব না। আমরা যে সুযোগ সুবিধাগুলো নিতাম, এই সুযোগ সুবিধাগুলো নিতে হলে চট্টগ্রাম অঞ্চল আমাদের লাগবে। কারণ ডক্টর ইউনূস সরকার, বিএনপি, জামাত আমাদেরকে শেখ হাসিনার মতো সুযোগ সুবিধা দিবে না। বুঝতে পারছো? তো তোমরা এই স্বপ্ন দেখো না যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবে, ভুলেও না। এই স্বপ্ন দেখো না। তারা অন্য প্ল্যান করতেছে। তার শর্ট টাইম কোনো প্ল্যান আসে না, কিন্তু লং টাইম প্ল্যানে আসছে। তো আমার এই সব কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বলতে চাই, এই দেশটা তো তোমার। তুমি তোমার ভূমিকে ইন্ডিয়ার হাতে তুলে দিবা? তুমি তোমার পতাকা অবমাননা হইতেছে, এটা নিয়ে কোনো কথা বলবো না? হ্যাঁ, এখন তো প্রশ্ন জাগে, তোমরা যে আমাদেরকে বলো যে পাকিস্তানি বীজ, আমরা যারা তোমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, এখন তো বলতেই হয় 1971 হয়তো অনেক সেনাবাহিনী আসছিল না, সৈন্য আসছিল না ইন্ডিয়া থেকে। তাহলে তোমরা সেই ইন্ডিয়ান বীজ, যারা এখন মানে ইন্ডিয়ার পতাকা পা রাখতেছে, জন্য কষ্ট হইতেছে, কিন্তু আমাদের পতাকা টেনে ছিঁড়তেছে, আগুন জ্বালাই দিচ্ছে, কষ্ট হচ্ছে না। তাহলে 100% তোমরা ইন্ডিয়ার বীজ, এটাতে কোনো ডাউট নাই। বুঝতে পারছো? আর দাদাবাবু শোনো, তোমাদের একটা মেসেজ দিই, তোমাদের উগ্রবাদী লাফালাফি ইন্ডিয়াতে দেখাও, বাংলাদেশে দেখাই তাই শোনা।